আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগির স্বল্প মূল্যের খাবার তৈরি করার কারণ এবং স্বল্প মূল্যে খাবার তৈরি করার পদ্ধতি সম্পর্কে। মুরগিকে পুষ্টিকর খাবার দেওয়া আবশ্যকীয়, তা না হলে মুরগি পুষ্টিকর অভাবজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। বর্তমান যেহেতু ফিডের দাম অনেক বেশি, তাই খামারিদের হিসাব করে খরচ করতে হবে, তা না হলে লস হবে। এখানে কয়েকটি খাবারের কথা বলা হবে, এগুলো নিয়মিত খাওয়াতে পারেন। এই খাবারগুলো খাওয়ার ফলে মুরগি দ্রুত ওজন হবে এবং দ্রুত বাড়বে। যেই সকল উপকরণ দিয়ে আপনারা স্বল্প মূল্যে খাদ্য তৈরি করবেন সেগুলো হলো: 1 নম্বরে ভুট্টা ভাঙ্গা 20 কেজি, গম 2 নম্বরে গম ভাঙ্গা 10 কেজি, 3 নম্বরে শুটকির গুঁড়া 50 গ্রাম, 4 নম্বরে সয়াবিন তেল, সরিষার খৈল 2 কেজি, তেল হলে 1 কেজি, 5 নম্বরে খুদ 5 কেজি, 6 নম্বরে এনজাইম ওষুধ 10 গ্রাম, 7 নম্বরে ধানের ছোট তুষ অর্থাৎ চাউল ভাঙানোর পরে যেই ছোট তুষটা হয়, 8 নম্বরে ডিমের খোসা। খাদ্যটি ডিম পাড়া মুরগির জন্য বানালে অত্যন্ত কার্যকরী হবে যদি ডিমের খোসা দেওয়া হয়। উপরোক্ত খাবারগুলো সম্পূর্ণ শুকনো খাবার। এবার এই খাবারগুলো বানিয়ে 1 থেকে 8 দিন পর্যন্ত রেখে খাওয়াতে পারবেন। খেয়াল রাখতে হবে যাতে করে শুকনো থাকে। এই শুকনো খাবারগুলো আপনি মুরগিকে 2 বেলা খাওয়াবেন, সকাল এবং সন্ধ্যা। সকাল এবং বিকাল এই 2 বেলা খাওয়াবেন। আর দুপুরবেলা যেই খাদ্যগুলো খাওয়াবেন মুরগিকে, শুধু দুপুরবেলার জন্য যে খাদ্যগুলো খাওয়াবেন সেগুলো হলো: 1 নম্বরে আটা অথবা ময়দা 500 গ্রাম, 2 নম্বরে লবণ 8 থেকে 10 গ্রাম, 3 নম্বরে পানি পরিমাণ মতো, 4 নম্বরে খুদ কাঁচা অথবা সিদ্ধ 250 গ্রাম, 6 নম্বরে ফিট 300 গ্রাম, 7 নম্বরে গমের ভুসি 250 গ্রাম, 8 নম্বরে আদা 5 গ্রাম। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দুপুরে খেতে দিবেন। মোট 1315 গ্রাম খাবার 35-40 দিন বয়সে 80-90টি মুরগিকে খাওয়ানো যাবে। এইসব উপকরণ থেকে একসাথে পানি দিয়ে মিশিয়ে শুধুমাত্র দুপুরবেলা খাওয়াতে পারেন। এই হিসেব অনুযায়ী কম বেশি করতে পারেন। যেই উপকরণ এবং যে নিয়মগুলো বলা হলো, আপনারা যদি সেই উপকরণ দিয়ে এবং সেই নিয়ম অনুযায়ী খাদ্য তৈরি করেন তাহলে আপনারা মুরগি লালন পালন করতে খরচ কম হবে। মুরগিকে নিয়মিত খাবার পানি দেবেন, মুরগিকে ভালোভাবে যত্ন নেবেন, মুরগিকে ভালোবেসে লালন পালন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।